পানি ব্যর্থতার কারণে অনেকে এসে আবার আমাদের সাথে উপর থেকে পানি বর্ষণ করেছে। কমিশনার হিসেবে আমি নোয়াখালী ডিসি অফিসে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, ডিস্ট্রিক্ট আমি এখানে এসেছি কাজ করব, বিশ্ববিদ্যালয় উন্নয়নে আমি ভূমিকা রাখবো। যে র্যাঙ্কিংয়ে যে অবস্থা বিশ্ববিদ্যালয়ের সেটি যাতে অক্ষুণ্ণ থাকে এবং সেটি যাতে করে আরও ভালো অবস্থানে যায় সেটার জন্য কাজ করব। নোয়াখালীর মানুষ সৃষ্টিশীল, এটার একটা বহিঃপ্রকাশ আপনারা দেখিয়েছেন। নোয়াখালীর মানুষ সবসময় একটু এগিয়ে থাকে সবকিছুতে, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এই মানসিকতা আজকে আপনারা আমাদের নোয়াখালীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভিসি সহ সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত হয়েছে। সকলকে আপনারা সাংবাদিক ভাইরা সকলকে উপস্থিত করাতে পেরেছেন, আমরা এই জন্য আনন্দিত। আর আমরা তো রাজনৈতিক কর্মী, আমরা সবসময় আপনাদের পাশেই থাকি। নোয়াখালীর মানুষজন একটু আলাদা, মানে সহযোগিতা করে সবসময়, এবং সাংবাদিকরাও মানে একটু তফাৎ আছে, অন্য জেলার সাথে একটু তফাৎ আছে। তারা মানে সংবাদ চর্চার মধ্যেই পড়ে, তারা সহযোগিতা করে এবং আমাদের যে যেগুলো জানার দরকার আছে, প্রয়োজন আছে, আমাদেরকে সতর্ক করে যে এটা করছে বা তথ্য দিয়ে সহযোগিতা করে, একই সাথে নিউজও করে। তো আমি এই জন্য একই সাথে আমার এই সহযোগিতা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ চাই। অনেক অনুষ্ঠানে যোগদান করেছি প্রেস ক্লাবে, কিন্তু এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে এই প্রথম যোগদান। এই ধরনের আসলে আপনারা যে লেখনীর মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যে শক্তি আছে, এই যে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, আপনারা যদি এই জেলায় বা সারা দেশে কি ফল হয় এগুলোর গুণাগুণ যদি মানুষের কাছে তুলে ধরতে পারেন, এটা অনেকটা আমি মনে করি দেশ ও জাতির জন্য উপকার হবে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এখন সারা দেশে যে কাজগুলো করে এর মধ্যে ওনার বৃক্ষরোপণ কর্মসূচিটা কিন্তু অগ্রাধিকার একটা বিষয়। এই যে ফলের গুণাগুণ, উনি কিন্তু ফলজ বৃক্ষ কিন্তু আপনার উপর একটা বিশেষ তাগিদ দিয়েছেন। আপনাদের মাধ্যমে লেখনীর মাধ্যমে যদি কোন ফলের কি গুণাগুণ একটা সৃজনশীল নিউজ করতে পারেন আপনারা। আমার একটা অসুখ আছে, আমার ডায়াবেটিস আছে। আমি কালকে দেখলাম এই যে জাম আছে না এখানে সামনে, জামের এই যে বিচি আছে ভিতরে, এটাকে যদি আপনারা পাউডার করে যদি এটা খায় কোন রোগ, তার 15 দিনের ভিতরে এই রোগ ভালো হয়ে যায়। একটা কথা, এটা জাস্ট একটা এক্সাম্পল। এখন এই যে এখানে যে যতগুলো ফল আছে সবগুলো কিন্তু একটা গুণাগুণ আছে, কিন্তু আমরা এগুলা, আপনারা তো অনেক নিউজ করেন, রাস্তা নিয়ে নিউজ করেন, ব্রিজ দিয়ে নিউজ করেন, অনেক নিউজ করেন। এই যে আপনাদের লেখনীর মাধ্যমে যে ইস্যু ফলের গুণাগুণ নিয়ে যদি নিউজ হয়, এটা খুব ভালো হবে।